আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আজকের এই নিউজটি ওমানের প্রবাস টাইমে প্রকাশিত হয়েছে। সেখান থেকে আজকের এই নিউজটি আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। মহামারী করোনার পূর্বে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের অসহায়তাকে পুঁজি করে গড়ে উঠেছে ফ্লাইটের টিকিট সিন্ডিকেট। 3 থেকে 4 গুণ বেশি মূল্য দিয়ে টিকিট মিলছে না, এমন অভিযোগ ওমান প্রবাসীদের। করোনার পূর্বে ওমান থেকে রিটার্ন টিকিট নিয়ে দেশে আসলেও এখন সেই টিকিট ইস্যু করতে অতিরিক্ত 30 থেকে 40 হাজার টাকা করে নিচ্ছে কিছু এয়ারলাইন্স কোম্পানি। এমন অভিযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা। করোনা ভাইরাস মহামারীতে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন অনেক ওমান প্রবাসী। চলতি মাসের 1 তারিখ থেকে দেশটির সরকার বিমান চলাচল পুনরায় শুরু করলেও বাংলাদেশ থেকে ফ্লাইটের টিকিট পেতে বিপত্তিতে পড়েছেন ওমান প্রবাসীরা। কাজে ফিরে যেতে হন্য হয়ে ফ্লাইটের টিকিট খুঁজছেন প্রবাসীরা। রিটার্ন টিকিট থাকলেও রি-ইস্যু করতে না পেরে কেউ কেউ নতুন টিকিট কেটে যেতেও রাজি। এমন সংকটময় পরিস্থিতিতেও সক্রিয় টিকিট সিন্ডিকেট। এয়ারলাইন্সের কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির যোগ সাজশে চলছে টিকিট বাণিজ্য। এয়ারলাইন্স বিনা খরচে রিটার্ন টিকিট রি-ইস্যু করার কথা থাকলেও এজেন্সিগুলো নিচ্ছে 10 থেকে 15 হাজার টাকা। নতুন টিকিট নেওয়া হচ্ছে এয়ারলাইন্স নির্ধারিত টাকার চেয়েও অতিরিক্ত। বাংলাদেশ থেকে সরাসরি ওমানে ফ্লাইট পরিচালনা করে ওমান এয়ার, সালাম এয়ার, ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি ওমানের মাস্কেট এবং সালালাতে ফ্লাইট পরিচালনা হচ্ছে। বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও টিকিটের মূল্য আকাশচুম্বী। করোনাকালীন লকডাউন সময়ে বিশেষ ফ্লাইটের চেয়েও কয়েক গুণ বেশি মূল্য এখন। দীর্ঘদিন দেশে কর্মহীন অবস্থায় থেকে পুনরায় ওমান যেতে টিকিটের এমন আকাশচুম্বী মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ওমান প্রবাসীরা। বর্তমানে দেশ থেকে পুনরায় ওমান যেতে 70,000 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে এক একজন প্রবাসীর। একে তো বিমান টিকিটের আকাশচুম্বী মূল্য, এরপর আবার 2 দেশেই করোনা পরীক্ষা, সেই সাথে আনুষঙ্গিক আরও টুকটাক খরচ তো আছেই। সব মিলিয়ে বর্তমানে দেশ থেকে পুনরায় ওমানে যেতে কেউ স্ত্রীর গহনা বিক্রি করছেন, আবার কেউ সংসারের গরু ছাগল বিক্রি করছেন। এভাবে শেষ সম্বলটুকু বিক্রি করেও ভিসা জটিলতায় ওমানে যেতে পারছেন না বহু ওমান প্রবাসী। এমতো অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন ওমান প্রবাসীরা। অন্যথায় তারাও বাধ্য হয়ে সৌদি প্রবাসীদের মতো রাজপথে নামবেন বলে প্রবাস টাইমকে জানিয়েছেন একাধিক ওমান প্রবাসী। তো বন্ধুরা, আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।